এটা কোনো অ্যামাজনের জঙ্গলও নয়, সুন্দরবনের খাড়িও নয়, বা কেরালার কোনো ব্যাকওয়াটার্সও নয়। ওয়েলকাম টু আরবিপিপি ক্রিয়েশনস। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ 20শে নভেম্বর 2025। তো আমি যে মুহূর্তে যেখানটায় বসে আছি সেই জায়গার সন্ধান হয়তো কেউ পায়নি, হয়তো কোনো দিনই কোনো বড় বড় ক্রিয়েটাররা এই স্থানে পৌঁছাতে পারবেন না, কিন্তু এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটি আমি তুলে ধরছি। এই অংশটা আমাদের কোথাও নয়, আমি পরে বলছি। প্রথমে কিছুটা আমি ভিউ দেখাচ্ছি। দেখুন, টোটালি জঙ্গল দেখুন। দেখলেন, টোটালটাই জঙ্গল। তো এর মধ্যেও একটি ভালো সুন্দর একটি জায়গায় আপনাদের নিয়ে যাব। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমি একটি সংকীর্ণ রাস্তা দিয়ে নামছি। রাস্তাটা দেখুন, দুদিকে অজস্র এরকম জঙ্গল দেখুন, দেখতে পাচ্ছেন? তো এরই মধ্যে দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। দেখুন রাস্তাটি, দেখুন বাপরে, এখানে আবার জল। পায়ের জুতো খুলি, জুতো না খুললে যাওয়া যাবে না। দেখুন জল ক্রস করছি, দেখুন যাচ্ছি আমি। কাদাও আছে, ভালোই কাদা, জঙ্গল, দুদিকে জঙ্গল। দেখুন ওই হচ্ছে দূরের রাস্তা। এখান দিয়ে আমাকে সামনের পথ এগোতে হবে। যাচ্ছি ধীরে ধীরে। আবার একটু জল এসছে, আবার একটা জলের পথ। দেখুন, এই দেখুন আবার জলের উপর দিয়ে এই যে যাচ্ছি, হাতে জুতো। অবশেষে একটা উঁচু জায়গায় এসে পৌঁছলাম। এর পরের ভিউটা আমি দেখাচ্ছি। দেখুন দেখুন দেখছেন? এটি কোনখানটা আপনারা গেস করুন, এটা কি হতে পারে? এটা কোনো অ্যামাজনের জঙ্গলও নয়, সুন্দরবনের খাড়িও নয়, বা কেরালার কোনো ব্যাকওয়াটার্সও নয়। এটা আমার বাড়ি পাঁশকুড়া, ওখানকার যে নদী কংসাবতী, তারই এই ভিউ। কংসাবতী নদী বর্তমানে জল অনেক কম। তো যেটুকু জল আছে এইভাবে যেখানে যেখানে গর্ত, সেখানে সেখানে আস্তে আস্তে ফ্লো হচ্ছে। তো চারিদিকে জঙ্গলের মাঝখানে ভিউটা খালি দেখুন। আমার পেছনটাও দেখুন, টোটালি জঙ্গল, আগাছায় ভরা, কিন্তু প্রাকৃতিক পরিবেশ মনোরম। আমি যাচ্ছি, দেখতে থাকুন আরেকটা পয়েন্টে।
জাস্ট দেখুন এইটা, জাস্ট এই ভিউটা দেখুন। এখন বিকেল 3:30 বাজে, তার একটু পরে সূর্যাস্ত হবে। তো এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলোর যে কী বলে, জঙ্গলগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির পাখিরা আর কিছুক্ষণ পরে এসেই এখানে আশ্রয় নেবে। তো শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়ে আমাদের মা গঙ্গারূপী কংসাবতী নদী প্রবাহিত হতে চলেছে। অনেকে অবসর সময়ে আমাদের এখানকার স্থানীয় মানুষেরা এইসব জায়গাগুলিতে মাছ ধরে। এইসব জায়গাগুলি ওনাদেরই সৌজন্যে পরিষ্কার করা হয়েছে, ওনারাই পরিষ্কার করেছেন। তারা অবসর সময়ে একটু মাছ ধরে। তো জায়গাটি দেখুন, আমি অন্য পয়েন্টেও যাব। এই হলো একটি পয়েন্ট, অভূতপূর্ব পরিবেশ। টোটালি দেখুন, আমার পেছনটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আর এখানে অদ্ভুত পরিবেশ দেখুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই পরিবেশে কেউ আসতে পারবেন না, কোনোদিনই আসতে পারবে না, কারণ এই জায়গার সন্ধান একমাত্র আমরা স্থানীয়রাই কেবলমাত্র দিতে পারবো। তো দেশেরও অনেক কিছু জিনিস আছে যেখানে আমাদের অনেকের কাছে তুচ্ছ মনে হলেও আমরা গুরুত্ব হয়তো দিই না, কিন্তু এই জায়গাগুলোতে আমরা দূরে কোথাও বেড়াতে গেলে এই জায়গাগুলোরই ছবি আমাদের মোবাইলের ক্যানভাসে ভেসে ওঠে এবং আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা পোস্ট করে থাকি। তো দেখুন, পাখির আনাগোনা শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছেন অলরেডি কিচিরমিচির আওয়াজ। তো এই ছিল এই পয়েন্টের ভিউ। এই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো আমাদের গঙ্গা মন্দির। এখানে গঙ্গা পুজো প্রচণ্ড ফেমাস। চৈত্র মাসে এই গঙ্গা পুজোর অনুষ্ঠান হয়। তো সম্ভবত আমার জন্মের আগে এই যে দূরে দেখছেন বাঁধের অংশ, এই যে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে সাইকেল যাচ্ছে দেখুন, এই যে সাইকেল যাচ্ছে। তো এটা বাঁধ। এই নদী বর্ষাকালে যে রূপ ধারণ করে সে ভয়ঙ্কর, এবং তার ফলশ্রুতি হিসাবে আমাদের জন্মের আগে কোনো এক সময় এই নদীর এখানে বাঁধ ভেঙে যায় এবং প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই এরিয়া। তারপর থেকেই এই গঙ্গা পুজোর সূচনা এবং আজও তার মহা সমারোহে এই পূজা চলতে আছে। তো এই ছিল একটি পয়েন্ট। এই যে নদী, এখানে যে নদীর চরগুলি, এই যে নদীর চর দেখুন উপরে, এই যে কিছু কিছু মানুষরা নড়াচড়া করছে, ওইখানে ওনারা বিভিন্ন প্রজাতির মরশুমি ফুল বা সবজি ইত্যাদি লাগান। তো চলুন অন্য আরেকটি স্পটে যাই, ওইখানে কেমন দেখায় সেটাও দেখাচ্ছি। চলুন পৌঁছে গেছি নেক্সট আরেকটি পয়েন্টে। এই যে সেখানেও যাচ্ছি, দেখুন তারও রাস্তা দেখুন। এই নদীর জল কমেছে, যার জন্য সমগ্র নদীটি এখনও ভালোভাবে শোকায়নি, তাই এত কাদা। তো আমাদের এখানকার স্থানীয় ছেলেরা অবসর সময় একটুখানি ওই ছিপ দিয়ে মাছ টাছ ধরে, তাই তারা এই জায়গাগুলি কিছু কিছু জায়গায় পরিষ্কার করে রেখেছে, তাই যাওয়া যাচ্ছে। এই সমগ্র জঙ্গলে ভরা, দেখুন এই যে রাস্তা, এই যে নদীর দেখুন, এই যে নদী যাচ্ছে এখান দিয়েও। চলছি আমি জঙ্গল দিয়ে, জঙ্গলের রাস্তা, সূর্যের ছায়া নদীর জলে পড়েছে, দেখুন ভারী সুন্দর লাগছে। দেখুন পেছন দিকেই দেখুন পাখি উড়ে যাচ্ছে। সমস্ত পাখির তারা এখানে বসতি স্থাপন করে ফেলেছে। নিরাপদ, একদম নিরিবিলি এই স্থান, একদম নিরিবিলি নিরাপদ। পাখিরাও এখানে বাসস্থান করে ফেলেছে। এই দেখুন আবার একটি উড়ে গেল। তো চলুন যাওয়া যাক আরেকটি পয়েন্ট থেকে আপনাদের এটা দেখিয়ে দিই। যাচ্ছি যে জঙ্গলপূর্ণ এরিয়া,
রাস্তা। এই হচ্ছে আরেকটি পয়েন্ট। দেখুন, আমরা বিভিন্ন হিল স্টেশনে গিয়ে বিভিন্ন পয়েন্ট আমরা দর্শন করি, বিভিন্ন পয়েন্টে যাই, সেখান থেকে এক একটি ভিউ দেখি, ভিউ পয়েন্টগুলো ওয়াচ করি। তো দেখুন, আমি আমাদের নদীর কিছু ভিউ পয়েন্ট দেখাচ্ছি। দেখুন, হয়তো ডেভেলপ নয়, কিন্তু অতীব সুন্দর। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে, আমার পেছনে দেখুন নদী বইছে। দেখুন, আমি ছিলাম জাস্ট ওই জায়গাটায়, ওইখান থেকে এপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে এই স্পটটাই এসছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইখানে আমাদের এখানকার স্থানীয় ছেলেরা মাছ ধরছিল, তাদের বসার জায়গাও এখনও রয়ে গেছে। এবার দেখুন নদীর অরিজিনাল ভিউটা, দেখুন এইখান থেকে। দেখতে পাচ্ছেন নদীর ভিউ। সত্যি কিছুক্ষণ বসলে এখানে মন জুড়িয়ে যাবে, নিস্তব্ধ, নিরিবিলি, একাকী কিছুক্ষণ সময় কাটানোর জন্য আদর্শ। যদিও পরিবেশটা জঙ্গলপূর্ণ না হলে এই জায়গাটা সত্যিই মনোরম। একদম পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ এখানে আসছে না। দেখুন, এই হচ্ছে নদী। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই নদী এঁকে বেঁকে এইখানে এলো, এই নদী প্রবাহিত হচ্ছে। দেখুন, এই যে নদী যাচ্ছে, আমি যাচ্ছি আর একটু এগিয়ে। এই নদী এখানটায় মাঝখানটায় জঙ্গলের একটা স্তর তৈরি হয়ে গেছে, যেন নদী তার জলের পথটাকে ঘুরপথে নিয়ে যাচ্ছে। দেখুন, ঠিক আছে, একটু কাছে যাই, দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখুন। দেখুন নদীর স্রোতটা দেখুন। তো ভারী মনোরম পরিবেশ। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটি। কেমন কি লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার আগামী দিনের অনেক ভিডিও আসছে সেগুলি আপনাদের সামনে প্রথমে পৌঁছে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, টাটা।